আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ফিরনি রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার উপকারে আসবে। খুব সহজেই ফিরনি কীভাবে তৈরি করা যায়। এটি আসলে বাংলাদেশের ট্র্যাডিশনাল খাবার। আমরা ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালে বা সচরাচর বাসায় রুটি পরোটা দিয়ে খেয়ে থাকি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, তরল দুধ। দুধটি একটু বলক ওঠার সাথে সাথে আমি 2 মুঠ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের, এটি দিয়ে দিব। 1.5 লিটার দুধে আমি 2 মুঠ চাল ব্যবহার করেছি। একটু ভিজিয়ে রেখেছি যেন চালগুলো একটু নরম হয়ে যায়। চালটি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চুলাটি আস্তে দিয়ে দিব, যেহেতু আমি বলক উঠিয়ে নিয়েছি আগে দুধটার। আসলে ফিরনি একটু সময় নিয়ে তৈরি করতে হয়। জালটা একটু আস্তে থাকলে ভালো, জোরে থাকলে খুব তাড়াতাড়ি নিচে পুড়ে যেতে পারে এবং চালটা সিদ্ধও হবে না। এর জন্য খুব আস্তে দিয়ে রাখতে হবে। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি, শুধু দুধের মধ্যে জাল দিয়ে নিচ্ছি। দেখুন লাল লাল হয়ে এসেছে, চালগুলো ফুটতে শুরু করেছে। আমি এর মধ্যে কিছু নারিকেল এবং কিশমিশ দিয়েছি এবং সাদা এলাচ ও তেজপাতা দিয়েছি। দুঃখিত, ভিডিওটি কোনো কারণে কেটে গিয়েছে, এটি আপনারা বুঝে নেবেন আশা করি। আসলে ফিরনিতে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে। মোটামুটি ঘন হয়ে যখন চাল ফুটে আসবে তখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। এ পর্যায়ে জালটা কমানোই থাকবে যেন মিষ্টিটা সব জায়গায় সুন্দরভাবে পৌঁছায়, কারণ এখন দুধটা ঘন হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনাদের স্বাদ মতো, যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই ব্যবহার করবেন এবং চিনিটা গলতে একটু সময় লাগবে। ফিরনিতে দেখা যায় যে অনেক সময় মিষ্টি বেশি হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা যখন চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা না করে বারবার টেস্ট করি। এই জন্য পরে দেখা গিয়েছে চিনিটা যখন পুরাটাই গলে যায় তখন আর কি মিষ্টিটা বেশি হয়ে যায়। এজন্য অল্প মিষ্টি ভালো। দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে, এজন্য আমি একটু দুধ অ্যাড করছি। দুধটা একটু হালকা গরম করে আমি অ্যাড করছি, কারণ একটু হালকা পাতলা থাকলে যখন ঠান্ডা হবে তখন আস্তে আস্তে এমনি শুকিয়ে যাবে। দুধটি দেওয়ার পর আমি কিছু বাদাম ক্রাশ করে রেখেছি, এগুলো ব্যবহার করব। কাজু, কাঠবাদাম দুইটাই আমি ব্যবহার করেছি। দুধটি দেওয়ার পর আবার আমি একটু বলক উঠিয়ে নিব যেন মিষ্টিগুলো সুন্দরভাবে গলে যায়। বাদামগুলো দিয়ে আমি একটু পরে বন্ধ করে দিব চুলো। ঠান্ডা হলে পরিবেশন করতে পারেন। ফ্রিজে রেখে ফিরনি আরও অনেক বেশি টেস্টি। আশা করি সবার ভালো লেগেছে আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। সুস্বাদু ফিরনি যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন, যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।